ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। ভয়েস চেঞ্জের একটি সিম্পল নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজ উপায়ে আইডেন্টিফাই করা। ভয়েস চেঞ্জ করতে গেলে সবার প্রথমে আমাদের বের করতে হবে VSO। সেটা কি জিনিস? আই রাইট ইংলিশ। এই VSO কোনটা? এটা ভি, এটা এস, এটা ও। কেন VSO? ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। VSO হলো। এবার প্রথম নিয়মটা হচ্ছে 1 নাম্বার নিয়ম, এটা আগে আসবে, এটা পরে যাবে। এটা 1 নাম্বার। তার মানে ইংলিশটা আগে চলে আসলো, ইংলিশ। এবার আইটা পেছনে গেলে মি হয়ে যাবে, অবজেক্ট হিসেবে মি। কিন্তু এখানে মনে রাখতে হবে মি হলে তার আগে একটা বাই প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এটা গেল ভয়েস চেঞ্জের প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটা কি? দ্বিতীয় নিয়মটা হচ্ছে ভয়েস চেঞ্জে সবসময় V3 বসবে, মানে প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্মটা বসবে, পাস্ট পার্টিসিপল। তার মানে এখানে রাইটের পাস্ট পার্টিসিপল হবে রিটেন। এই যে রিটেন সবসময় বসবে, রিটেন হোক যে ভার্বটাই থাকবে V3 বসবে। এটা গেল 2 নম্বর নিয়ম। এবার 3 নম্বর নিয়মটা কি বলছে? এটা 2 নম্বর নিয়ম ইউজ হলো। 3 নম্বরটা নিয়ম না বলছে একটা নতুন হেল্পিং ভার্ব আসবে। এবার নতুন হেল্পিং ভার্ব টেন্স অনুযায়ী আসবে। এটা রাইট ইংলিশ। A1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাম ইজ আর আসে। তার মানে ইংলিশ অ্যাম, অ্যাম ইজ আর, এই তিনটের মধ্যে কোনটা হবে? ইংলিশ ইজ হবে, এই দুটো হবে না। তার মানে ইংলিশ ইজ রিটেন বাই মি। ঠিক একই রকমভাবে যদি এটা আই রোট ইংলিশ থাকতো, এখানে যদি রাইটের পরিবর্তে রোট থাকতো, তখন ধরে নিতাম B1। B1 মানে পাস্ট ইনডিফিনিট। সেখানে শুধু নতুন করে কি আসতো? এই যে এখানে অ্যামিজারের জায়গায় ওয়াজ ওয়ার। এটা হতো ভয়েস চেঞ্জ। তার মানে আমরা কি মনে রাখবো? প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজার, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার। এবার যদি কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে বিইং আসে নতুন করে, বিইং। এবং পারফেক্ট হলে বিন আসে। এই দুটো কথা মনে রাখতে হবে, বিইং এবং বিন, এই দুটো নতুন করে আসে। আর প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজার, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার। এই ভার্বের ফর্মগুলো মনে রাখলেই আমাদের যে কোনো ভয়েস চেঞ্জ খুব সহজে করে নিতে পারবো।